এই সরকারের যে ৬ মাস অতিক্রম করলাম তাতে আমরা দেখেছি যে প্রায় আন্দোলন হচ্ছে, অর্থাৎ রাস্তায় সড়কে মানুষের অবস্থান আছেই। আমরা দেখলাম কয়েকদিন আগে ৭ বিশ্ববিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে অধিভুক্ত থেকে বাতিল করা হলো। এখন আবার দেখলাম তিতুমির কলেজ আবার বিশ্ববিদ্যালয়ের দাবিতে বসেছে। বা এছাড়াও আপনি হয়তো লক্ষ্য করবেন, এর আগে থেকে যদি আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকেন, বেশিরভাগ সময় অর্থাৎ এই ৬ মাসে বলা হয় যে প্রায় ১৩৬ থেকে ৪০টা আন্দোলন হয়েছে। আপনার কাছে কি মনে হয়? একটু আগে আপনি একটু ধারণা দিচ্ছিলেন যে এসব আন্দোলনের পেছনে অন্য ক্রীড়ানক রয়েছে, এটা বলছিলেন, কিন্তু আমরা আরেকটি খবর যদি আপনার জন্য এই আলোচনার জন্য একটু বলি তাহলে হয়তো সুবিধা হবে। যে ১৬-১৮ তারিখে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ অনেক মানুষ দেখছে, সেটি হচ্ছে যে ১৬-১৮ তারিখে আওয়ামী লীগ অর্থাৎ পতিত যেই সরকার তারা হরতাল ডেকেছে এবং বেশ কিছু কর্মসূচি আন্দোলন দিয়েছে। সব মিলিয়ে আপনি একটু যদি বলেন যে ১৩৬ থেকে ৪০টা আন্দোলন, মানে এতদিন কোথায় ছিলেন? আমি এটা বলছিলাম আপনাকে যে এটা একটা ষড়যন্ত্র। এটা একটা ষড়যন্ত্র, পাশাপাশি সরকার এটার দায় থেকে এড়াতে পারে না দায়টা। এই কারণে এড়াতে পারে না, সরকার যদি বলে ওপেন, সরকারের বলার তো রাস্তা আছে। সরকার চাইলেই কনফারেন্স করা ব্যাপার না, সাংবাদিকরা বসেই থাকেন, আপনারা কখন সরকার ডাকবে। সরকার যদি বলে যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট, আমরা আসলে কিছু দিতে আসি নাই, আমরা একটা দেশে কিছু সংস্কার করে আমরা একটা দেশে সুষ্ঠু নির্বাচন দিতে এসেছি, আপনাদের যা দরকার সেটা নির্বাচিত সরকারের কাছে বলেন। আপনারা 14, 15, 16, 17 বছর কষ্ট করেছেন, বলতে পারেন নাই আমি কোথা থেকে দিব, আমি তো এখানে আজীবনের জন্য বা 5 বছরের জন্য আসি নাই। সরকার এটা ক্লিয়ার করছে না। এটা হলো সরকারের এক ধরনের ভিতরে কোনো, সরকারের ভিতরে কোনো রহস্য থাকতে পারে। আমি আগেও বলেছি, সরকার যেমন নির্ধারিত নির্বাচনের ডেট দেয় না, নির্বাচনের ডেট দেওয়ার সময় আবার 5টা কথা বলে। যে আগে 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 বলতো না শেখ হাসিনার সরকার, আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র, এখন তারা বলে আগে রাষ্ট্রীয় কাজ তারপরে নির্বাচন, আগে সংস্কার তারপরে নির্বাচন। কিংবা নির্বাচনের কথা বললে কেউ কেউ উপদেষ্টারা বলে নির্বাচনের কথা বললে তাদের উন্নয়ন কাজে তাদের কাজের ব্যাঘাত ঘটে। আমি সর্বশেষ যে ওটা ক্লোজিংটা বললাম, তো ক্লোজিং এর মধ্যে এটাও আছে যে নির্বাচনের মধ্যে আগে স্থানীয় সরকার না আগে জাতীয় নির্বাচন, স্থানীয় সরকারটা অগ্রাধিকার দেওয়া হয়েছে। তো যখন এটা দেওয়া হয় তখন কিন্তু তাদের ওই কথাটা বলার কোনো আর যৌক্তিকতা থাকে না যে আপনারা নেক্সট গভর্নমেন্টের কাছে বলবেন বা বলেন। তো কারণ তারা নিজেরা ছাড়তে চান কিনা এটাও একটা ব্যাপার। তো আমি মনে করি যে সরকার ক্লিয়ার করা উচিত, এবং সরকার যখনই আইনের অনুশাসনের কাজ শুরু করবে তখনই এই লোকগুলার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। এবং ষড়যন্ত্রকারীরা যারা এই যে আওয়ামী লীগের প্রেতাত্মাগুলো আছে, যারা এই যে বিভিন্ন আন্দোলনের নামে যে এই যে আজকে রাস্তা বন্ধ, কালকে আমি ভাই একদিন যাব ডিআইটি বিল্ডিংয়ে, শাহবাগের মোড়ে যে গাড়ি আটকালো, একদম 3-4টা গাড়ির পরে একটা পর্যায়ে আমি রিক্সায় গেলাম, রিক্সায় গিয়ে কাজ সেরে আমার সাথে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে গেল, সে কাজ সেরে ফিরে আসলাম, গাড়ি আসলো, ডাক্তার দেখানোর পরে সন্ধ্যার পরে যখন তারা ছাড়লো, ওই গাড়ি সারাদিন ওইখানে বসে থাকলো। তো এই যে আমাদের না, ওই গাড়ি আর পাইলাম না, ওই দিন আর কোনো কাজ করাই হলো না ওই গাড়ি দিয়ে। রাতে গাড়ি ফিরলো সন্ধ্যার পরে যখন তারা আন্দোলন শেষ করলো। এটা তো কোনো, তাও কারা আন্দোলন করলো? ডাক্তাররা তো শিক্ষিত শ্রেণী, এই দেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, তারা কি এটা বুঝে না যে এই সরকারের কাছে এইভাবে আন্দোলন করা যায় না? এই যে আপনার ছাত্ররা হঠাৎ বলা নাই কওয়া নাই, 7টা কলেজ, একদিন শুনি যে রাত 2টার সময় মিছিল, ফার্স্ট মিছিল যেদিন, সেদিন আজিমপুর ঘুরে আমি একটু রাতে ঘুমাই, টকশো যেহেতু করি, 2টায় দেখি তারা মিছিল করছে ফেসবুকে। মিছিলে হঠাৎ আমি কখনো শুনলাম না আপনি স্মারকলিপি দিবেন, আপনি আপনার ইচ্ছা পোষণ করবেন, আপনি স্মারকলিপি দিবেন, ডিসির কাছে দিবেন, তারপরে সচিবের কাছে দিবেন, এইসব দিবেন না, দেওয়ার পরে তারপরে না আপনি আন্দোলনের ঘোষণা দিবেন। আপনি বলা নাই কওয়া নাই, হুট করে আপনি মিছিল শুরু করে দিলেন মধ্যরাতে, রাত 2টার সময় মানুষের ঘুমটুম বাদ দিয়ে। এটা কেন হচ্ছে? এটা মব, এই মবটা হাতে তুলে নিচ্ছে সরকারের জন্য, সরকারের নির্লিপ্ততার জন্য, সরকারের অনীহার জন্য, সরকারের ভয়ের জন্য। 3টার যে কোনোটা হতে পারে। আপনার সরকার তাহলে ভয় পায়, ভয় যদি পায় তাহলে রাজনীতি দলগুলোর সঙ্গে কেন কথা বলে না? তাদের ডেকে কথা বলা উচিত যে আমরা, আপনাদের অভিজ্ঞতা আছে তো এখনো 2-4টা রাজনৈতিক দল যারা আছে তাদের অভিজ্ঞতা আছে অতীতে রাষ্ট্র পরিচালনায়, তাদের কাছ থেকে
এটা ওইভাবে ডাকে নাই। আপনি তিনটা বার তিনবার। ডেকেছে, তিনবারে কিভাবে ডাকলো? একবার তারা সংস্কারের ঘোষণা দিল, 6টা নাম ঘোষণা করলো, কাজ শুরু করলো। 1 অক্টোবর যেদিন কাজ শুরু করবে সেদিন তাদের মনে পড়লো যে ও সরি থুক্কু, আমরা তো রাজনীতিবিদদের সাথে কথা বলি নাই। সেদিন কাজ বাদ দিয়ে তারা কথা বলার জন্য ডাকলো 10-20 মিনিটের জন্য একটা হাই হ্যালো। তাই দ্বিতীয়বার আপনার রাষ্ট্রীয় ঐক্য, জাতীয় ঐক্যের জন্য যখন পাশের দেশের সঙ্গে চরম লাগালাগি, তখন জাতীয় ঐক্যের জন্য সবাই এক বাক্যে কিন্তু এই সরকারকে সহযোগিতা করার করলো। এবং আমরা এখনো বলছি, আমাদের নেতা এখনো বলছেন সহযোগিতা করবেন। 3 নাম্বার ডাকলো প্রক্রিয়ামেশনের ঘোষণাপত্রের। কবে ঘোষণা যেদিন দিবে সেই দিন সরকার তার কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে দায়িত্ব নিল। প্রথমে বললো এটা ছাত্রদের ব্যাপার, আমরা জানি না। দেখেন এখানে কেমন একটা মানে ধরি মাছ নাচুই পানি, অনেক রহস্য। প্রথমে বললো যে এটা ছাত্রদের ব্যাপার, ছাত্ররা ছাত্রদের মতো কি করবে না করবে আমরা তাকায় আছি যে দেখি ছেলেরা কি করবে। তারপরে যেদিন করার কথা সেদিন বললো তারা করবে। 15 তারিখ ঘোষণা দিল। 15 তারিখ যেদিন ঘোষণা হওয়ার কথা, আপনি দেখেন আরেকবার কত জঘন্যতর এটা কনস্পিরেসি, যে 15 তারিখে তাদের মনে পড়লো রাজনীতিবিদদের সঙ্গে বসা দরকার। এই যে তাদেরকে ডাকা হলো। তো এইটার সঙ্গে তো আপনার ওই সমস্যাগুলো নিয়ে সরকার ডাকবে, যে এতগুলো কেন আন্দোলন হচ্ছে, কেন আনসাররা আইসা হুট করে আনসাররা আসলো, কেন আনসারের পরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলা, ক্ষুদ্র স্বার্থন্বেষী গোষ্ঠী মহল, ট্রেনের ভোগান্তি থেকে শুরু করে হেন কোনো জায়গা নাই, হচ্ছে না। সরকার এটা বলে দেখ, আমরা তো আন্দোলন দমানোর লোক না, আপনারা ভোট দেন, ভোট দিয়ে আপনার ভোট আপনি দিয়ে যারা আনবেন তারা আন্দোলন দমাবে। জি, আমরা একটু জনাব ফয়সাল মাহমুদ শান্ত আপনার কাছে একটু জানতে চাই, যেই সংবাদটি আমি পড়ছিলাম যে গণমাধ্যমে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে আওয়ামী লীগের হরতাল, কিভাবে দেখছেন? বা এটা আসলে এটা কেমন? মানে এর আগেও আমরা দেখেছি যে এই ধরনের একটা লাইন বলে শেষ করি। হরতাল এটা হচ্ছে একটা বুকাস। আওয়ামী লীগ কিসের জন্য? তারা তো হরতাল গত 2-3 দিন আগেও একদিন ডাকলো। কেউ নেমেছে, নামতে পেরেছে? এইটা কোনো রেভলিউশনে কেউ চলে গেলে এই চলে যাওয়া মানুষগুলো ফিরে আসতে পারে না, এটাই আমরা জানি। হ্যাঁ, তো এই যে এগুলা দিয়ে তারা সময় ক্ষেপণ করছে, মানুষের মধ্যে প্রাথমিকভাবে একটা ভীতির সঞ্চার করছে। তারপরে হঠাৎ করে 2-একটা অকারেন্স তারা করবে যেটা অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো।